এক হাতে তালি বাজাবার চেষ্টা করছিলাম, বোকামি করছি তো সেই বোকামি তো গোটা দেশ করে চলেছে। আমাদের দেশে যে কোনো সময় যে কোনো প্রভিন্সে যে কোনো জাতিগোষ্ঠীর মধ্যে অন্তত 6 থেকে 10% মানুষ সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশনে ভুগছেন। এই রোগীদের একটা বড় অংশ কিন্তু মহিলা। তাদের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেগুলো জেনিটাল হাইজিন, মেনস্ট্রুয়াল হাইজিন, সেটা এত বেশি পুয়ার হয়ে যাচ্ছে যে সেক্ষেত্রে বারংবার ইনফেকশন হওয়ার ফলে পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ এবং কিছু ক্ষেত্রে ক্যান্সারের মতো কিছু কিছু বড় সমস্যা কিন্তু দেখা দিচ্ছে। এই রোগগুলোর চিকিৎসা তখনই করা সম্ভব যদি আক্রান্ত ব্যক্তিরা চিকিৎসা করাতে ডাক্তারের কাছে আসেন। এখন সমস্যা হচ্ছে যে এই যে গোটা কমিউনিটির, বিশেষ করে যে মহিলা কমিউনিটি, তার মাত্র 50% এটাকে রোগ বলে মানেন। বাকিদের ক্ষেত্রে যেটা হয়ে যায় 50%, তারা কি করেন, যখন ডাক্তারের কাছে আসার কথা ভাবেন তখন যারা একটু বয়োজ্যেষ্ঠ তারা বলেন এগুলো নিয়ে আবার ডাক্তারের কাছে কেন যাওয়া, গোপন ব্যাপার, সেগুলো ডাক্তারকে কেন বলা, এগুলো বিয়ে হলে ঠিক হয়ে যাবে, বাচ্চা হলে ঠিক হয়ে যাবে, শরীর খারাপ বন্ধ হলে ঠিক হয়ে যাবে, মরে গেলে ঠিক হয়ে যাবে। এই সমস্ত অনেক অহেতুক অনর্থক কিছু সদুপদেশ পেয়ে দেখা যায় যে ওই 50% যারা জানেন যে এটা কোনো একটা অসুখ, সেটা তার 50% কিন্তু আসলে ডাক্তারের কাছে আসে। এবার সেই 50%-এর আবার 50% তারা চিকিৎসা শুরু করেন এবং তাদের আবার 50% চিকিৎসাটাকে সম্পূর্ণ করেন। পরে শুরু হয় দ্বিতীয় সমস্যা। দাম্পত্য জীবন একা হয় না, দুজনকে নিয়ে হয়, অর্থাৎ বৌদি ভাই তার সঙ্গে দাদা ভাই। তাহলে এখন বৌদি ভাইয়ের চিকিৎসা সম্পূর্ণ হয়েছে, কিন্তু দাম্পত্যকালীন যে সম্পর্ক তার জন্য দাদা ভাই এবং বৌদি ভাই দুজনেই কিন্তু রোগটায় আক্রান্ত। এখন যখন দাদা ভাইকে ডাক্তারের কাছে যেতে বলা হচ্ছে তখন উনি বলছেন जो मर्द होता है उसे दर्द नहीं होता। দর্দ না হয় নেহি হোতা, ইনফেকশন তো হোতা হ্যাঁ রে বাবা। তার ফলে বৌদি যতই চিকিৎসা করান দাদার ক্ষেত্রে রোগটা সাবক্লিনিক্যাল ভাবে রয়ে যাচ্ছে। তাই দাদার থেকে বৌদির, আবার বৌদির থেকে দাদা, দাদা থেকে বৌদি, বৌদি থেকে দাদা, দাদা থেকে বৌদি, বৌদি থেকে দাদা, দাদা থেকে বৌদি, বৌদি থেকে দাদা, দাদা থেকে বৌদি, বৌদি। থামুন মশাই, দাদা এবং বৌদি দুজনকেই কিন্তু চিকিৎসাটা করাতে হবে এবং চিকিৎসা সম্পূর্ণ করতে হবে, এবং সেটাও একসঙ্গে। সরকারি হাসপাতালে কিট বেসড চিকিৎসা উপলব্ধ, যেখানে শুধুমাত্র রোগ লক্ষণ দেখে চিকিৎসকরা তার চিকিৎসা করতে পারেন। এই ধরনের সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশনগুলোকে পুষে রাখা হয় তাহলে মাসিকের অনেক ধরনের সমস্যা, পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ, সাদা স্রাব, এমনকি কিছু কিছু ক্ষেত্রে ক্যান্সার জাতীয় রোগও দেখা যেতে পারে। তো সুতরাং সঠিক জানুন, বুঝে কাজ করুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন।